প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব মেথি শাক, সম্পূর্ণ নিরামিষভাবে। আর এই শাকের অনেকই উপকারিতা, পুষ্টিগুণে ভরা একটি শাক। ভাতের প্রথম পাতে যদি এরকম একটি রেসিপি থাকে, খাওয়াটা একদমই জমে যায়। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি 4 বান্ডিল শাক নিয়ে নিয়েছিলাম। আর শাকের গোড়ার অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, অনেকটাই শক্ত থাকে। আর শক্ত অংশটা নেওয়া যাবে না। এখন পাতাগুলি খুব সুন্দর করে বেছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে মেথি শাকটা আলু বেগুন দিয়ে বানাবো, তার জন্য একটা বড় সাইজ আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে একটা মিডিয়াম সাইজেও বেগুন কেটে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আজকের রেসিপিটি আমি সর্ষের তেলেই বানাবো, আর সর্ষের তেলে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। তেল গরম হতেই প্রথমে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে এখন আলুগুলিকে ভেজে নেব। এইভাবে যদি মেথি শাকটা আলু বেগুন দিয়ে ভাজা হয়, খেতে দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের প্রথম পাতে খাওয়াটা একদমই জমে যায়। আর মেথি শাকের একটা তিতকুটে ভাব থাকে, এইভাবে বানিয়ে নিলে কিন্তু একদমই তিতো লাগবে না। এই পর্যায়ে আলুগুলি একদমই লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। বাকি যে তেলটা থাকবে তার মধ্যে কেটে রাখা বেগুনগুলিও ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, তাতে করে বেগুনটি খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর আমি আলাদা করে বেগুনের মধ্যে লবণ হলুদ দিই নেই, যেহেতু প্রথমেই আলুটা ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম। তার জন্যই তেলের মধ্যে যে লবণ হলুদটা ছিল তার মধ্যেই বেগুনগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন যে কড়ার মধ্যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে 3 টুকরো করে, আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে। এখন ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নেব, ফোড়নের কালারটা চেঞ্জ হওয়া অবধি। ফোড়নটিকে সুন্দর করে ভেজে নিয়ে এখন কেটে রাখা শাকগুলি অ্যাড করে দিলাম। শাকটা আমি কাটার পর ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আগে ধুয়ে তারপর কেটে নিতে পারেন। এখন শাকগুলি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর এইভাবে যদি রান্নাটি করা হয় একটুও তিতো লাগবে না, খেতে খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। মেথি শাকের সুন্দর একটা ফ্লেভার থাকে, তার জন্য মেথি শাকটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই শীতকালের সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এই মেথি শাক পাওয়া যায়। একবার নিয়ে এসে এইভাবে আলু বেগুন দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনারা চাইলে শুধু আলু দিয়েও এই শাকটা বানিয়ে নিতে পারেন, বা শুধু বেগুন দিয়েও বানিয়ে নিতে পারেন। আজকে আমি আলু বেগুন 2 রকম দিয়েই বানিয়েছিলাম, খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। গরম গরম ভাতের প্রথম পাতে খাওয়াটা কিন্তু একদমই জমে যায়, এরকম ধারা যদি একটি শাকের রেসিপি থাকে। শাকটা দেওয়ার পর লবণ দিয়েছিলাম, সেই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে। অবশ্যই একটু লবণ দিয়ে শাকটা একটু ভেজে নেবেন। একটু নরম হয়ে আসলে এখন আলু আর বেগুনটা অ্যাড করে দিলাম। আলু আর বেগুনটাও শাকের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে নিচে থেকে লেগে গেলে খেতে তখন ভালো লাগবে না। খুব সামান্য উপকরণ দিয়ে ঝটপট রেডি হয়ে যায় এই শাকের রেসিপিটি, আর খেতেও লাগে দুর্দান্ত। শীতকালীন সময়ে এরকম মেথি শাক অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই পর্যায়ে শাকটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি, আর এইভাবে ভেজে নিলে শাকটা একটু তেতো লাগবে না। আমার চ্যানেলে সহজ এবং সাধারণ রেসিপিগুলি যারা দেখতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে। দেখেই বোঝা যাচ্ছে শাকটা একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। নামানোর আগে খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই একদমই রেডি হয়ে গেল আলু বেগুন দিয়ে মেথি শাকের এই রেসিপিটি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব।
আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।